যারা ন্যাশনাল টিমের খেলছে, বড় বড় খেলা হয় না, একটা সৌজন্য একটা পাস কি পাঠাতে পারে না? এই কে আছে জানে না তারা, মোবাইল নাম্বার আসে না, ফোন নাম্বার আসে না এই যুগে। এখন তো ডিজিটাল যুগ। আমি যে খেলার মধ্যে দেখলাম যে আহামরি তা না, সেম স্টার্ট। আগামী 10ই জুন এশিয়া কাপ বাছাই পড়বে, বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচটা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তো এই ম্যাচ নিয়ে আমরা আসলে কথাটা বলবো না, কিন্তু এই ম্যাচের অতীতে একটা হিস্ট্রি আছে। সেটা হলো ঠিক 52 বছর আগে বাংলাদেশ দল, বাংলাদেশ ন্যাশনাল টিম একটা ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে, এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল 1-0 বলে। দ্যাট ইজ সিঙ্গাপুরকে হারিয়েছিল, এবং সেইটা ছিল বাংলাদেশের প্রথম জয়, বাংলাদেশের হিস্ট্রির প্রথম জয়। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে আবার 10ই জুন ম্যাচ খেলতে যাচ্ছে, যেই ম্যাচকে ঘিরে বাংলাদেশে অনেক উন্মাদনা তৈরি হয়েছে, যেখানে সমিত সোম, হামজা চৌধুরী এরা খেলবেন, এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এই ম্যাচটা জয়ের। 52 বছর আগে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, সেই ম্যাচের বাংলাদেশ টিমের একাদশের কয়েকজন ফুটবলারই জীবিত আছেন এখন। তাদের মধ্যে অন্যতম শেখ আশরাফ আলী। আশরাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ যে পুরান ইতিহাস আমার কাছে জানার জন্য আসেন, এই কারণে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আশরাফ ভাই, ওই 1973 সালের ওই ম্যাচটা আপনারা কি মারদেকার আগে খেলেছিলেন না মারদেকার পরে খেলেছিলেন? মারদেকার পরে। সেটা কি ফ্রেন্ডলি ম্যাচ? আপনি সিঙ্গাপুরে গিয়ে খেলেছেন? হ্যাঁ, সিঙ্গাপুরে গিয়ে খেলেছি। একটু যদি বলতেন ওই ম্যাচে। সিঙ্গাপুর তো আমরা সিঙ্গাপুরের ম্যাচটা খেললাম তো, কিন্তু সিঙ্গাপুর স্টেডিয়ামটা ভেরি নাইস, খুবই সুন্দর। গিয়ে দেখলাম যে এত সুন্দর স্টেডিয়াম। আর আমাদের দু একটা জিনিস আমি বলি, আমাদের খেলার বা আমাদের জাতীয় দলের 1973 আমাদের যে টিমটা ছিল, এক্সিবিশন ম্যাচ হোক আর যাই হোক, সিঙ্গাপুর আমাদের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল। তারপর আমরা ম্যাচ জিতেছি, সেটা হচ্ছে ওই সময় আমরা কোনো বিদেশি টিমের সাথে খেলতে পারি নাই। যে বিদেশি টিমের যে স্ট্যান্ডার্ড আমাদের কোনো জানা নাই। আমি একটা টিমের সাথে খেলতেছি যে তার স্ট্যান্ডার্ডটা কী, তাই না, এগুলো আমাদের কোনো ধারণাই নেই। আমরা যা খেলছি, আমাদের টিম আপনার প্র্যাকটিস হয়েছে কয়েক চলে গেছি মারদেকায় খেললাম। মারদেকায় খেলার পর তারপরে সিঙ্গাপুরের সাথে খেললাম। এখন মানুষের তো সিঙ্গাপুর সম্বন্ধে আমাদের দেশে মানে যারা ফুটবল পাগল বা ফুটবল যাদের, তাদের তো কোনো ধারণাই নাই। যারা খেলে তাদেরও নয়, যারা খেলে তাদেরও ধারণা। এই কারণে বলি, আমাদের সবচেয়ে খুব নেগেটিভ সাইড, আমি আগে এটা বলে দিই। তো ম্যাচ খেললাম আমরা, হ্যাঁ, সিঙ্গাপুর খেলার পর আমাদের যা টিম মোটামুটি আমি যে খেলার মধ্যে দেখলাম যে আহামরি তা না, সেম স্ট্যান্ডার্ড, আমাদের মতন স্ট্যান্ডার্ড ওই সময়। ওই ম্যাচে আপনার গোলটা করেছিল কি? এইটাই আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, আমার মনে হয় ওই পাশে কে গোল করছে। এখন এনআর সালাউদ্দিন ছিল, নওশের বোধহয় লেফটটা, নওশেরুজ্জামান ওই ম্যাচে গোল করেছে। হ্যাঁ, হতে পারে। আমার নওশেরুজ্জামান এই গোল করেছিলেন ওই ম্যাচে, ওই 1-0 গোলে বাংলাদেশ জিতেছিল। কিন্তু পরে আবার এই জুনিয়র টিমের সাথে খেলতে গিয়ে যে কোনো কারণে আসি, মানে ঠিক এর পরের ম্যাচটাই। হ্যাঁ, পরের ম্যাচ ওটাও সিঙ্গাপুরের সাথে। গত 10-20 বছরে তো আমাদের ফুটবলটা খুব ভালো যায়নি, তো যার ফলে মনে হয় যে এখন আমরা হয়তোবা ওই রকম কোনো দলের সঙ্গে নামলেই বাংলাদেশ হয়তোবা একটু হলে যে একটু পিছিয়ে থাকে। আমাদের ফুটবল ফেডারেশনে যারা থাকে, যারা বড় বড় অথরিটি, হাই লেভেল, আমার দৃষ্টিতে যেটা দেখলাম, এখন আপনি বিদেশে যাইতেছেন প্র্যাকটিস করতে, বিদেশে 4টা-5টা করে ম্যাচ, 2টা-3টা করে ট্রায়াল ম্যাচ খেলতেছে টিম সেট আপ করার জন্য, ঠিক আছে না? তারপরে বিদেশি কোচ 2টা-3টা কোচ, আর আমাদের সময় তো কিছুই ছিল না। হ্যাঁ, এটা আবার না ঠিক আছে। সুতরাং আমি আর এটা কম্পেয়ার করতে চাই না। মানে যখন যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে আমাকে মানায় নিতে হবে। কিন্তু এত কিছুর পর আমাদের স্ট্যান্ডার্ডটা ডেভেলপ হচ্ছে না কেন?
এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো স্ট্যান্ডার্ড ডেভেলপ হচ্ছে না, এটা হলো যে আপনিও বুঝেন, সবাই বুঝতেছে। আবার এই জন্যই ধরেন যে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার আমরা হলে যে দেশের ইউরোপের যেসব জায়গায় আছে নিয়ে এসে চেষ্টা করা হচ্ছে যে হলে যে একটা টোটাল মানটা একটু ডেভেলপ করা যায়। জুনিয়র আসতেছে ভালো কথা। আমি যেটা মানে প্রেফার করি, পছন্দ করি, যেটা ওই ইংলিশ লিগের খেলা বা ইউরোপের খেলা, ওদিকের খেলা আমি দেখি না, কারণ ওদের সাথে আমার কম্পিটিশন নাই। আমি দেখবো কার খেলা, আমি দেখবো যারা যে আমি কম্পিটিশন করতে হবে আমাকে, দ্যাট মিন সাউথ ইস্ট এশিয়া, জাপান, কোরিয়া টোরিয়া, তারপরে আপনার মিডল ইস্ট, কাতার, সৌদি, বাহরেন, ওমান, ইরান, ইরাক, আমি দেখবো এদের খেলা। আমাকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আগে এদের সাথে। হ্যাঁ, আপনি সোজা এখান থেকে সব দীঘায় চলে যাচ্ছে ইউরোপে, আমি এতে একমত না। 1973 ম্যাচে উইনিং টিমের আপনারা এখন মানে জীবিত আছেন মাত্র 5-6 প্লেয়ার। হ্যাঁ, তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি জানে যে হলে যে ওই ম্যাচটা জিতেছিল বাংলাদেশ, এবং এই আমাদের এই সাবেক স্টারদের ওনাদেরকে একটু দাওয়াত দিয়ে নেওয়া? আমার পরে শুনেন, স্টার সুপার স্টার এগুলো আমি বিশ্বাস করি না। আচ্ছা, যা কিছু আছে আমাদের, যারা আমাদের খেলা দেখছে, দর্শকই আমাদের জন্য বিরাট। কারণ আপনি স্টার সুপার স্টার ইউ স্টার হয়েছে, আমি এতে ঠিক আছে। কিন্তু আপনাদেরকে কি একটু মানে ওই ম্যাচে উপস্থিত থাকার জন্য কোনো টিকিট পাঠানো? এইবার আসেন, এইবার আমি আপনাকে বলি, ফুটবল ফেডারেশনে যেই আসছে কতগুলো কথা আমি বলছি অনেক আগে, যারাই থাকুক, সে আমার কলিগ থাকুক আর যেই থাকুক, হয়তো মানুষকে হয়তো ভালো লাগবে না আমার কথাটা, সেটাই। গত 20-25-30 বছর বোধ হয়, কি আরও বেশি হবে, আমরা যারা রিটায়ার করছি, যারা আমরা এক্স ন্যাশনাল প্লেয়ার, আমি এখনও কিন্তু স্বাধীন বাংলা টিম আনি নাই, মুক্তিযোদ্ধার টিমকে এখনও ঢুকাইনি আমি কিন্তু আমার ন্যাশনাল টিমের কথা বলতেছি, জাতীয় দলের কথা বলে। এদেরকে কে দাওয়াত দিয়েছে যে ভাই এরা প্রথম জাতীয় দলে ফার্স্ট? এদের কি কোনো গ্রুপ ছবি আসে ফেডারেশনে যে এরা দিস ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল টিম অফ বাংলাদেশ? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি বুঝবে, কি দেখবে, কি জানবে? যারা ন্যাশনাল টিমের খেলছে, বড় বড় খেলা হয় না, একটা সৌজন্য একটা পাস কি পাঠাতে পারে না? এই কে আছে জানে না, তারা মোবাইল নাম্বার আসে না, ফোন নাম্বার আসে না এই যুগে, এখন তো ডিজিটাল যুগ। যারা নাই তাদের কথা বলে, কিন্তু যারা জীবিত আছে, যারা ঢাকায় থাকে, আমি ঢাকায় থাকি আজকে 60 বছর, ফুটবল ফেডারেশনের লোকজন জানে, সেটা জানে কই? আমার যতটুকু মনে পড়ে ওই ম্যাচে কাজী সালাউদ্দিন ভাই ছিলেন, আপনি ছিলেন, মানে যারা বেঁচে আছেন, শান্টু ভাই আছেন, এনায়েত ভাই আছেন, তারপর প্রতাপ দা আছেন, মানে এখন পর্যন্ত খুব সম্ভবত এনারাই হয়তো বেঁচে আছেন, থাকতে পারে আরো 2-1 থাকতে পারে। একটা ফোন কল করলেও বা একটা সৌজন্য তো আপনার আছে, এটাই তো ইতিহাস। শুনে আমরা বড় কি আর বলবো, আমাদের জাতীয় সংঘ বলে লাভ নেই, অনেক এতে আসবে, যেটাকে বলে যে আমরা মানে একটু আমাদের মধ্যে হিংসা এবং অহংকারটা বেশি আমার মনে হয়। হিংসা মানে ওই যে সৌজন্যতা, যেটা খেলছে, একটা ভদ্রতা বা একটা সম্মান জানানো, এই জিনিসটা বোধহয় আমাদের মধ্যে নাই। সেটা তো হলো যে আপনার টিমমেটও তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপনার একদম খুব কাছে, উনিও সভাপতি ছিলেন, একসাথে গেছি। তখন কি পাস পেতেন? তখন কি ইনভিটেশন পেতেন? তখন না, বেসিক্যালি তো আমাদের তো ওইরকম ইনভিটেশন লাগেও না, বা আমরা যাইও না, বাট ওই ধরনের 2-1টা বোধহয় জায়গায় গেছি, বোধহয় কি একটা টুর্নামেন্ট হয়েছে, 2-1 জায়গায় ইনভিটেশন করছে।